পেঁয়াজের ভুঁই তো দেখো বহুত শাক থাকে। হ্যাঁ বহুত শাক দিয়েছে বাবা, এই পেঁয়াজ নিয়ে শাক গুনা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। বাবু মা মা কি হইল বাবু? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবু। তো তুমি আজকে একটা নতুন জিনিস দেখতে পাবা, তার আগে একটা ঝুড়ি নিয়ে আসো। ঝুড়ি নিয়ে আসবো? হ্যাঁ এরকম বাবু টোকা তো নিয়ে আলাম আমি, তো কি করবো? ঝুড়ি নিয়ে আসছে, নিয়ে আসতো ঝুড়ি। এরকম পেঁয়াজের ভুঁই চষছিলাম, তার জন্য দেখো দেখো ভুঁইয়ের পেঁয়াজের ভুঁই তো দেখো বহুত শাক থাকে। হ্যাঁ বহুত শাক দিয়েছে বাবা, এই পেঁয়াজ নিয়ে তুমি বই তো শাক ধইলেছ? হ্যাঁ বই তো শাক তো পেঁয়াজের ভুঁই বেরোই, পেঁয়াজের ভুঁই, গমের ভুঁই, শাক গুনা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। বাবু তুমি কি করেছো সাহের বাবু আজকে? ভালো জিনিস নিয়ে আইছো। তো দেখেন বন্ধুরা কত সুন্দর শাক আমার সাহের বাবু নিয়ে আসলো পেঁয়াজের ভুঁই থেকে। তো বাবু শাক নিয়ে আইছো, খুব ভালো করেছো। তো ভালোই হয়েছে নিয়ে এসে, তোমার হাতে পায়ে সব কাদা, নিয়ে আইতে কি ভুঁই সব কাদা, তো হাতে পায়ে কাদা হয়ে গেছে, তাই তুমি গোসল করে নাও গা। আমি এই শাক বেয়েছি, রান্না করে তারপরে খাইলি হবে, হবে তো ভাত দি। তো যাও খাইলি। শাক গুলো আমি সুন্দর করে ছোট ছোট করে বেছে নেবো, তারপরে জিজি করে কুইটে আমি রান্না করবো। এই যে চালু কর। এই যে এইভাবে করে বাইসতে হয় বইতে শাক। এই যে শাক গুলো আমার বাছা হয়ে গেছে, এবার আমি ধুই কুইটি রান্না করব। তো শাকটা আমার বেশি কুইটি না হয়ে গেছে, এবার আমি সুন্দর করে ধুই নেবো, তারপরে ঘুটবো বইতে শাক ছোট ছোট করে কুইটিছে। এই যে বইতে শাক আমার ধুই না হয়ে গেছে সুন্দর করে, এবার আমি রান্নাঘর নিয়ে গিয়ে আমি রান্না করবো। এই যে বইতে শাকটা রান্না করার জন্য আমি কলাই ডাল দিয়ে দিলাম কড়াতে, ডাল দিয়ে ঘুটবো। কাঁচা মরিচ কাটা দিয়ে দিলাম, গোটা রসুন দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এবার আমি শাকটা ঢেলে দেবো। এবার আমি শাকটা সুন্দর করে নেড়ে চেড়িয়ে তারপরে সিদ্ধ হবে, ঘুটি নেবো তেল পড়ি। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু ছাঁচা রসুন দিয়ে দেবো। শাকটা এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো, তারপরে এবার আমি নেড়ি চেড়ি নামিনি তেল পেড়ি ঘুটবো। আটাটা দেওয়ার কারণ হচ্ছে শাকটা শুকনো হবে, আল হবে ঘুরতে গিয়ে, সেই কারণে দিয়া শাকটা ঘুটা জেনে তেলের পরে এবার আমি তেল পেড়ে নেবো, রসুন দিয়ে দিলাম। এই যে কাঁচা জিরি দিলাম চারটি তেলের উপরে, সেবার আমি শাকটা ঢেলে দেবো। এবার আমি শাকটা অরং দিয়ে ঘুটে নেবো। এই যে আমাদের এইদিকে এটাকে অরং বলে, আপনাদের ওইদিকে কি বলে আমরা জানিনি, কেউ কেউ আবার দই বলে। শাকটা আমার ঘুটা হয়ে গেছে, এবার আমি শাকটা আজড়িয়ে নেবো। কত সুন্দর ঘুটা হয়েছে শাকটা, জালি কি সুন্দর শাকটা। কিন্তু এই যে মাঠের বতুর শাক গুটা ইফতারের পর মজা মজা করে খাবো। হ্যালো আসসালামু আলাইকুম। এই যে তো সেই বতুর শাক, তবে দেখে দেখে কেমন লাগে। বিসমিল্লাহ। আসলে বন্ধুরা অনেক ভালো হয়েছে। তো এই যে কোনো অ্যালার্জির প্রবলেম নেই, তো আপনারা চাইলে এইভাবে
উঠে খেতে পারেন, অনেক ভালো লাগবে। তোমার আর আমার মার পেজ সবাই ফলো করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।